যে ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, নিশ্চয়ই মৌলবাদীর উত্থান হইতেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইলে মৌলবাদী লাগে, নারায়ে তাকবীর শুনতে শয়তান ভয় পায়, নারায়ে তাকবীর শুনলে বেঈমান ভয় পায়, ঠিক না বেঠিক? অতএব যারা নারায়ে তাকবীর স্লোগানকে বলে মৌলবাদীর স্লোগান, অবশ্যই ও হারামজাদা, ও বেঈমানের বাচ্চা। তো নারায়ে তাকবীর এ বাংলাদেশ পাইছো যাদের বদৌলতে। ভারত যদি স্বাধীন না হইতো তাহলে বাংলাদেশ হইতো নাকি? আরে বাবা, আপনি আপনার বাপ যদি না হইতো তা আপনি হইতেন নাকি? তাহলে ভারত স্বাধীন করেছে ইংরেজদের থেকে, তারা কি স্লোগান দিছে? তারা নারায়ে তাকবীর দেয়নি? হ্যাঁ, স্বাধীনতার আন্দোলনকে শুরু করেছিল, তাও তো জানিস না ইতিহাস। সর্বপ্রথম এই খ্রিস্টান জাতির বিরুদ্ধে জেহাদের ডাক দিয়েছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ফতোয়ার উপরে 10 কোটি মুসলমান একসাথে ঝাঁপাই পড়ছে। এই 10 কোটি মুসলমান মোকাবেলা করতে পারবে না, তাই ইংরেজরা চিন্তা করলো মুসলমানের বিরুদ্ধে আমরা পারতেছি না, কি করা যায়? তাহলে জিহাদের আয়াত এটা যাতে না থাকে দুনিয়ায়, তাহলে আর মুসলমান হবে না। তা জিহাদের আয়াত আসছে নবীর উপরে, এই আয়াত কি কেউ বাদ দিতে পারে? এই জন্য ইংরেজরা বুদ্ধি করে একটা নবী খাড়া করলো, যে নবীতে বলে দিবে যে জিহাদের আয়াত রহিত হয়ে গেছে। সেই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। বলেন কাদিয়ানী উনি প্রথমে আগে বলছেন আমি আল্লাহর ওলি, কয়দিন পরে বললেন আমি ইমাম মাহাদি, কয়দিন পরে বললেন আমি ছায়া নবী। ছায়া নবী মানে ওই নবীর ছায়া। পরে বলছেন যে না, আমি ওই মোহাম্মদ পুনর্জন্ম লাভ করছি। এরপরে মানে শেষে বলছেন আমি শেষ নবী। শেষে বলছে কি? আমি শেষ নবী। তা এই যে এত কথার রদ বদল, এর কি মাথা ঠিক আছে না পাগল? তিনার উপরে যে কোরআন নাজিল হয়, এক আয়াত শুনলে বুঝবেন যে কত বড় গাধা। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি জানেন আমি হাতিওয়ালা বাহিনীর সাথে কি করেছি? তাদের সকল ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দিয়েছি। উনি আয়াত বানাইছে আল ফিলু মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসির। হাতি চেননি, তার লম্বা একটা সুর আছে, বাইটটা একটা লেজ আছে। এ হলো কাদিয়ানীর কোরআন। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ও বানাইছে ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়ান নিসাউ যাতিল ফুরুজ। আসমান হলো কক্ষপথ বিশিষ্ট, মহিলারা হলো স্ত্রীলিঙ্গী বিশিষ্ট। এই কি কোরআনের আয়াত হইল? সংক্ষেপে বুঝে নেন, পৃথিবীতে আল্লাহ কোন নবীকে শারীরিক কোনো দোষ দেওয়ার সৃষ্টি করেন নাই, বংশীয় কোনো দোষ নাই, চরিত্রগত কোনো দোষ নাই, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কওম তো হলো টেরা জাতি, এই ইহুদি। এই এত বড় টেরা জাতি, এই জন্য আল্লাহ মূসা আলাইহিস সালাম বানাইছে ওরম গরম। এই টেরাগুলোর সোজা করা লাগবে না? তো এই টেরা জাতি এরা কি করে? সবাই মিলে একসাথে ল্যাংটায় গোসল করে। কি এটা একটা লজ্জার ব্যাপার না? হ্যাঁ, বর্তমানে ৫-৬ বছরের বাচ্চাদেরকে ল্যাংটা করলে ওরা গোসল করবে না, কিন্তু আগে তো আমরা দেখছি ১৬-১৭ বছরের পোলাপান সব একসাথে ডুঙ্গা একটা নিয়ে ৫-৬ জন একসাথে ডুঙ্গা বাজ দিয়েছে, লুঙ্গি আর প্যান্ট খুইলে থুইছে তাল গাছের মাথায়। কি ঠিক না? জামানা ওইরকম ছিল হয়তো, তাই ওরা একসাথে ল্যাংটা খায়। মূসা আলাইহিস সালাম আলাদা গোসল করে, ওরা কয় যে খাইছে মূসা আলাদা গোসল করে, কে নিশ্চয়ই ওর বিসি এটা কাটো। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের উপর যখন এই দোষ দিছে, আল্লাহ কয় না না, আমি কোন নবীকে শারীরিক কোন দোষ দিয়ে আমি দুনিয়াতে পাঠাই নাই। এখন আল্লাহ দোষ দেখাই দিবে। মূসা আলাইহিস সালাম পাথরের উপর লুঙ্গি থুয়ে গোসল করে উঠে লুঙ্গি ধরবার কাছে দিছে দৌড়। পাথরে কয় থাম থাম, ও থামেই না, দৌড়িতে মানসিক ভিড়ের ভিতরে নিয়ে পৌঁছে দিছে। ওরা যেখানে ল্যাংটায় গোসল করতেছিল, সবাই দেখলো যে না, মুসার কোনো দোষ। আল্লাহ এতটুকু দোষ বরদাস্ত করে নাই। অথচ এই গোলাম আহমদ কাদিয়ানী ছিল ডাইনে তাকাইলে বায়ে দেখে, ওর নাম কি? তার টেরা কোনো নবী হইতে পারে? ২ নম্বরে, যত নবীর ইন্তেকাল হয়েছে প্রত্যেক নবী আজরাইলের সাথে গল্প করতে করতে ইন্তেকাল করছেন, ঠিক না? জিজ্ঞাসা করছেন উম্মতের কি হবে, এই হবে সেই হবে। মূসা আলাইহিস সালাম একটা থাবড় মারছে, সালাম দিয়ে ঢুকিস নে। আর কাদিয়ানী মরার সময় গুড় টাট্টির ভিতরে পড়ছে।
তারপরে উঠাইতে গেছে আবার পড়ছে, আবার উঠাইতে গেছে আবার পড়ছে। সব জিনিস 3 বার করলে পরিপূর্ণ হয়। আল্লাহর পরিপূর্ণ গু খাওয়াইছে, 3 বার হয়েছে। গু খাওয়া কোনো নবী হইতে পারে? অতএব কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন। কাদিয়ানীরা 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 নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগানটা আমাদের করতে হবে, ঠিক না বেঠিক? কারণ ওদেরকে যদি কাফের ফতোয়া না দেওয়া হয়, অনেকেই বলে যে হুজুর অতীতের এক নেতা নেত্রীরা বক্তব্য দিয়েছিলেন, আমরা যখন বলছি কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা দেন, তারা বললো যে কিরা কাফের কিরা মুসলমান, আমরা কব কে, আল্লাহই ভালো জানে। কি সুফি সাহেব, আল্লাহই ভালো জানে। তাহলে এই ফতোয়া তো আপনার উপরেও পড়তে পারে, ঠিক না বেঠিক? যে আপনি মরে গেছেন, এখন আপনারা কি গরুস্থানি নেবো না শ্মশানে নেবো? আমরা তো ভালো জানি, আল্লাহ ভালো জানে। জানার আগ পর্যন্ত কি করা যাবে? আপনার পাশায় বাস দিয়ে রাস্তায় খাড়া করে রাখতে হবে। আপনি বলেন আল্লাহই বলে ভালো জানে। কে কাফের কে মুসলমান এটা শিখানোর জন্য তো জিবরাইল ডাইরেক্ট রসুলের সামনে আসছে, সাহাবায়ে কেরাম বসা। হযরত ওমর বলেন আতা রাজুলুন, এক ব্যক্তি আসলো, শাদীদু বিয়াজিস সিয়াব, ধবধবে সাদা কাপড় পরা, শাদীদু সাউদা ইশআর, কুচকুচে কালো চুল। সে বসলো রসুলের সামনে, হাঁটুতে হাঁটু লাগাইয়া, আলা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, রসুলের রানের উপরে হাত দিয়া তারপরে শিখাইছে কে মুসলমান কে কাফের। নতুন করে কি আপনার কাছে ফতোয়া জানতে হবে? এই জন্য কাদিয়ানীরা যদি কাফের না বলা হয় তাহলে ভেজাল আছে। কারণ আপনি যদি কোনো কাদিয়ানীর সাথে আত্মীয় করেন, আত্মীয় হবে নাকি? আপনি যদি ননী গোপালের মাইয়ে বিয়ে করেন, আপনার ছেলের সাথে বিয়ে হবে? হ্যাঁ, হবে না। ঠিক ননী গোপালের যে অবস্থা, ওরও একই অবস্থা। ও কাফের, ও কি? কারণ নবী যে মানে না, সে কি মুসলমান হতে পারে? অতএব কোনো কাদিয়ানি মুসলমান নয়, সব কাদিয়ানি কাফের। এদেরকে যদি কাফের ঘোষণা না দেওয়া হয়, আমাদের গুরুস্থানে মাটি দিবে, আমাদের ঈদগাহে যায় নামাজ নষ্ট করবে, আমাদের ছেলে মেয়ে বিয়ে করায় হারামজাদার ফ্যাক্টরি তৈরি হবে। এই কারণে সরকারিভাবে পাকিস্তানে এদেরকে কাফের বলেছে, সৌদি আরব কাফের বলেছে। ভারত যে একটা অমুসলিম রাষ্ট্র, সেখানে ওরা সরকারি আইনে কাফের। সরকারি আইনে কি? ওরা মুসলমানের পরিভাষা ব্যবহার করতে পারবে না, মসজিদ বলবে না, বলবে উপাসনালয়। হিন্দুদের যেমন মন্দির আছে, ওদেরও কি থাকবে? মুসলমানের পরিভাষার ব্যবহার করতে পারবে না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কোনো বাতিল সম্পর্কে আমাদের নিজেদেরও জানতে হবে। আরে ভাই, বাতিল কত রকমের ঢুকতেছে সমাজে, দেখেন না? ওই যে বললাম আহলুল কোরআন দাবি করেছে, আহলুল কোরআন, কত সুন্দর নাম, আহলুল কোরআন মানে কোরআনের দল। উনরা কোরআনে নামাজ পাইছে 3 ওয়াক্ত। হ্যাঁ, এইরকম ভাবে যত বাতিল আছে এদের সম্পর্কে এখন সতর্ক থাকতে হবে। নবী বলছেন সায়াকুনু মিন বাদি উমারা, সায়াকুনু মিন বা, হ্যাঁ, ওমান আমাইয়াইশ মিনকুম মিন বাদি ফাসাতারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বাইসে থাকবা অনেক দল অনেক মত দেখবা। তখন কি করবা? বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের তরিকা তোমরা ধরে রাখো, গুমরাহ হবে না। এই জন্য আমাদের হেদায়েতের উপর যদি টিকে থাকতে হয়, নবীজির তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা ধরতে হবে, ঠিক না বেঠিক? তাই যত দল যত মত আসুক, সব কি জান্নাতে যাবে না একদল যাবে? একদল। কোন দল? যারা সাহাবায়ে কেরামের তরিকা থাকবে। নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকায় থাকবে, এই পথে যারা থাকবে তারা জান্নাতে যাবে, ঠিক না বেঠিক? অতএব এই যে ঢোল খোল পার্টি, তারপরে গাঁজাখোর পার্টি, এরপরে মারিফতের তরিকায় যারা দিলে দিলে নামাজ কায়েম করে, এ সব গোমরা, সব কি? এরা বেঈমান। এদের আমার নামে বদনাম হয়েছে। দেখলাম ফেসবুকে একজন লেখা দিছে যে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর ওয়াজ বন্ধকারী, আমার নাম দিছে মৌলভী লিয়াকত আলী। আমারে বলে কি কি করবে, মারবে। এ ভাই, গিয়াসউদ্দিন তাহেরী এ নামটা তো সবাই চেনেন, ঠিক না বেঠিক? ওর ওয়াজ নিয়ে যেই পরিমাণ ফাইজলিমি চলে, পোলাপানে যা করে, এই পৃথিবীতে ওয়াজ নিয়ে এরকম কোনো কিছু হয়? ও কি ওয়াজ করে যে ওয়াজ নিয়ে সেমনিরা পর্যন্ত নাটক করে? হ্যাঁ, বলেন। ও জিকির করে যে জিকিরের শব্দ না কোরআন না হাদিস, বৈশা যান, এটা কোনো জিকির হইল? হ্যাঁ, এই হলো জিকির। ও গান গায়, যে গান সেমনিরা গায় সেই গানও গায়, এটা হলো ওদের মজলিস। কবর পূজারি বলছে, তাতে বলে ওর লাগছে। আচ্ছা, কবরে সেজদা দিলে সে কি কবর পূজারি না? সেজদার মালিক কে? আল্লাহ। তা তুই সেজদা দিস কবরে, তা তোর কবর পূজারি বলবো না কি বলবো?
গান বাজনা এগুলো কি ইসলামে জায়েজ? আল্লাহর নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অথবা জাবের আনহু কাকে যেন নিয়ে যেতে, আমার নামটা ভুলে গেলাম, নবীজি এক বাড়িতে গান বাজনা বাজতেছিল, নবীজি এইভাবে দুই কান ঠাইসে ধরছেন, এখন আর শোনা যায় না। নবীজি দৌড় দিছেন, কত দূর দৌড়ে যায়, কান না ছাইড়ে ঠাইসে ধরেই বলতেছে, আব্দুল্লাহ এখন কি শোনা যায় গান? বলছেন না হুজুর শোনা যায় না। তখন নবীজি কান খুলছেন। যদি গান হালালই হইতো তার নবী কানে আঙ্গুল দিলেন কেন? হ্যাঁ, গান হালাল হইলে নবী কি কানে আঙ্গুল দিতেন? হ্যাঁ, নবী বলছেন পৃথিবীতে দুইটি জিনিস উৎখাত করার জন্য আল্লাহ আমাকে বিশেষভাবে প্রেরণ করেছেন, মূর্তি এবং বাদ্যযন্ত্র। আল্লাহর নবীজি একদিন বসা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রসুলের শালা, দুইজনে হাত ধরে বসা। ইতিমধ্যে একজন লোক আসলেন, আব্দুল্লাহ ইবনে ওমর চেনেন নাই, নবীজির হাত ধরে বসলেন। কতক্ষণ পরে নবীজিকে উঠাই নিয়ে চলে গেলেন। কি যেন বলল, নবীজি কান্না শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হুজুর কি বললো এই লোকটা? কি বললো? জিবরাইল বলতেছে আপনার একদল উম্মত শুয়ার এবং বানর হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আলা ইয়াশহাদুন, তারা কি কলেমা পড়বে না? আলা ইয়াহুজ্জুন, তারা কি হজ করবে না? আলা ইউসাল্লুন, তারা কি নামাজ পড়বে না? নবী বললেন সব করবে, তারপরে শুয়ার এবং বানর হবে, যারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে আর বাদ্যযন্ত্র দুনিয়াতে রাইখা চলে যাবে। এই জন্য আজকে নাচ গান আমাদের এই শয়তানদের তরিকায় কি করে, ওগো বলে কলেমা কালামও লাগবে না। কলেমা কালামেরও ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গণগীতি গাইও, তরিকার ভাইও মরণকালে ঢোলবাসি বাজাইও। ওগো মরণকালে ঢোলবাসি বাজাবি কে? তোকে পাশার ভিতরে ধরে দেখ, তাতে অসুবিধা আছে? তোরা মৌলবীর কাছে আবার খতম পড়াবার শিক্ষা, জানাজাদের জন্য মৌলবী ডাকিস কে? আশা বাস নিয়ে থাকতে হবে গোজনি, ঠিক না বেশি? যে তোকে যখন কলেমা লাগবে না, কোরআন লাগবে না, তা তোকে ঢোলবাসি আমরা এমনি তো বাসায় যাবি না, বাঁশ দিয়ে ঢুকেই তবি হারাম কর। ও বলেন এটা কোনো কথা হইলো? কলেমাও লাগবে না, ওর মরণকালে কি কইতে হবে? ওর গাউসে পাকের গণগীতি গাইতে হবে। তা কোরআনের সে কি গাউসে পাকের গণগীতির দাম বেশি হইল? এগুলো মুসলমান থাকে কি করে? হ্যাঁ, এ গান কি আছে না ইউটিউবে? জরে বলেন আছে। তাহলে এই গানকে যেই পীর গাইছে আর এই পীররে যেই পীরের দরবারে সমর্থন করে, ও পীরও কাফের, মুরিদও কাফের। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা যে ছেলে মেয়ে বিয়ে করান, এই মাঝভান্ডারির মুরিদ আর এইরকম আকিদার যাগো কলেমা কালাম লাগে না, ওগোর সাথে আত্মীয় করলে বিয়েই হবে না। কারণ যার কলেমা নাই সে কি মুসলমান নাকি? তা ওগো তো কলেমা কালাম লাগবেই না, তো ওর সাথে আত্মীয় করলে আত্মীয় কি করে হবে? এই জন্য আমার উপরে রাগ করেন না দোস্ত। তাই আমি আপনাদেরকে বলতেছি, এই পৃথিবীতে আমাদের যদি মোকাবেলা করে থাকতে হয়, এক নম্বরে ঈমান ঠিক করতে হবে, ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমনা হয় না, দুশ্চিন্তা করিস না ঈমানদার, ঈমানটা ঠিক কর। এবার ওই যে বলতেছিলাম, আবু বাইদা সিজদায় পড়ে কাঁদতেছিলেন, আসরের নামাজের পরে ময়দানের দিকে যাইতেছিলেন, দেখলেন ধুলা আস্তে আস্তে নিচের দিকে নামে, বেলা ডোবা ডোবা ভাব, কোনো বাহিনীকে খুঁজে পাইতেছে না, লাশ পড়ে আছে, উল্টে দেখে একটাও মুসলমানের লাশ না। মুসলমানের লাশ চেনা যায় কি যায় না? যায়। আমাগো কিছু যুবক আছে, ও যদি ফরিদপুরতে চুনে কাটা যায় মরে, নগর কান্দাতে যায়, গরুস্থানে নিবে না শ্মশানে নিবে, পরিচয় পত্র লুঙ্গি খোলা ছাড়া আর কিছু থাকে না। এমন এমন যুবক বলেন তো, আমার তো বুঝে আসে না যে এটা ভালো প্যান্ট কাশিতে পুষাইয়া ছিঁড়া কুত্তে দেয় আশ্রাইয়া পড়ে, এ কোনো সভ্যতা হইতে পারে? হ্যাঁ, কিসের কি রুচি হইল যে ভালো জিনিস ছিঁড়ে পড়ে? ও তো ডাস্টবিনের তে মানুষ উঠাইয়া পড়বে না, ঠিক না বেশি? ভিক্ষুকরে দিলেও পড়বি না, তুই টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনিস, এটার নাম ভদ্রতা। এই কারণে নবী বলছেন এমন এক জামান আসবে আমার উম্মত ইঞ্চি ইঞ্চি মাইপে কাফের অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টান যা করবে ওরা তাই করবে। শেষে নবীজি বলছেন ওরা যদি মায়ের সাথে দাঁড়ায় জেনা করে, আমার উম্মতও সেই কাজ শুরু করবে। আজকে তাই ঘটতেছে। ঢাকায় বড় বড় সম্ভ্রান্ত এলাকার মধ্যে যায় দেখেন ভাই বোনে জেনা করতেছে। আমার কাছে ফতোয়া আসছে, আপন মামা তার ভাগ্নিকে বিয়ে করবে, পাগল হয়ে গেছে, বাপে ঠেকাই ছাড়তে পারতেছে না, তাবিজ নেওয়ার জন্য আইছে। বলেন মামা ভাগ্নির কি পর্দা আছে? হ্যাঁ, ভাই বোনে কোনো পর্দা আছে?
এই জায়গা পর্দা আল্লাহ চোখের মধ্যে সেট করছে, ইমানের পর্দা, ঠিক না বেঠিক? এই ইমানি পর্দা যখন হারাম ছবি আর ল্যাংটা পোশাক পরতে পরতে খতম হয়ে গেছে, এখন ভাই বোনে আর পর্দা নাই, ঠিক না বেঠিক? ওরা পশুর নিচে চলে গেছে। এই কারণে বলতেছিলাম যে আজকে বড় বড় সম্ভ্রান্ত এলাকা গুলশান বনানীর থেকে ফতোয়া আসে ভাই বোনে জেনা করতেছে। এই জন্য বলতেছিলাম ওরা যত বড় শিক্ষিত তত বড় অমানুষ। এক লোক তবলিগে দাওয়াত দিতে গেছি, বিশাল বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক, সে ডাইরেক্ট বলতেছে আমার ছেলে ইহুদি বা খ্রিস্টান হোক, এতে আমার কোনো আপত্তি নেই, ধর্ম যার যার ব্যাপার, ছেলে ইহুদি বা খ্রিস্টান হোক তাতে তার কোনো সমস্যা নেই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু বাচ্চা কাচ্চাদেরকে দিনের পথে সবকটা লাগায় যান, একটু কোরআনের সাথে সোয়া লাগায় তারপরে স্কুল কলেজে পড়ান, যাতে ওরা ইমানের সবকটা পৃথিবীতে নিয়ে যাইতে পারে, মৌতের সময় আপনার পাশে দাঁড়াইতে পারে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা বিন জাররাহ ময়দানে গেলেন, পুরা মাঠ লাশ আর লাশ। মালিকের কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার নবীর 100 সাহাবী পাঠাইলাম, মনে হয় কাফেররা তাদেরকে শেষ করে দিয়েছে। অনেক দূরে একটা লোক দেখা যায় ময়দানের কোনায়, মনে করলো দেখি লোকটার কাছে কোনো খবর পাওয়া যায়নি। আবু উবাইদা ঘোড়া দাপড়ায় ওই জায়গা গেলেন, যায় দেখতেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন। জিজ্ঞেস করলেন আপনার বাকি বাহিনী কোথায়? বলল 92 জন সুস্থ আছি, 8 জনের খবর পাইতেছি না, হয়তো বা শহীদ বা বন্দী হয়েছে। আবু উবাইদা বললেন ভাই আলাপ সালাপ পরে হবে, বেলা লাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠেন নামাজটা পড়ে নেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন আপনি কি বলতেছেন? আপনি তো আমাদেরকে ভুল বুঝতেছেন, আমরা কি নামাজ পড়ি নাই তাই মনে মনে ভাবতেছেন? যেও যদি আপনার পিছনে ফজরের নামাজ পড়েছিলাম, সেইও যদি এই জিহাদের ময়দানে 50-50 জন ভাগ হইয়া জামাতের সাথে নামাজ আদায় করেছি। যেই উম্মত এত বড় বিশাল কাফেরের মোকাবেলায় নামাজের জামাত ছাড়ে না, আজকে মসজিদে আজান হয়, আর সেই উম্মত নবীজির আল্লাহর ঘর চেনে না। দুনিয়াতে কুত্তে তার মালিকের বাড়ি চেনে, ছাগলটা সারাদিন খায় মালিকের বাড়ি চেনে, মুরগি মালিকের নিজের ঘর চেনে। মুসলমান তুই কোথায় ডাক দিলে কোথায় যাইতে হবে তা চিনিস না। এই জন্য ওই মুসলমান এত বড় জিহাদের ময়দানে যারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে সিজদা দেওয়া ভুলে নাই, আল্লাহ তাদের পৃথিবী তাদের পদচুম্বন করাইছে। আজও যদি মুসলমান, আমি বলি 100 ভাগ না, যদি 50 ভাগ মুসলমান নামাজি হইতো, কাফের মুসলমানের গায়ে হাত তুলতে সাহস পাইতো না। এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিজয় লাভ করেছেন, 2টা শর্ত ছিল, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর নবীদের তরিকা থাকা লাগবে। তাই এই পৃথিবীতে আমাদের যদি বিজয় বেশে থাকতে হয়, আজ আমেরিকা, আমি 1 মাস আগে একটা ছেলের তথ্য শুনছিলাম, ও বলছিল যে আপনারা তো দেখতেছেন যে এই বাংলাদেশে 98-92 ভাগ মুসলমানের দেশে কত ইরশাদ শিকদারের বিচার হইল, তারপরে বাংলাবার বিচার হইল, কেউ আদালতে আক্রমণ করতে পারে নাই। চিন্ময় কুমারের মতো একটা ছাগলকে অ্যারেস্ট করার পরে বাংলার আদালতে আক্রমণ হয়, মসজিদে ভাঙচুর হয়, আইনজীবীকে হত্যা করে। কি পরিমাণ শক্তি তারা নিয়ে আমাদের মোকাবেলায় দাঁড়ায় আছে এই বাংলাদেশে। এই জন্য এই কাফেরদের, এই ইসকনের সদস্য এবং আমেরিকার বর্তমান যারা ক্ষমতা আসছে ডোনাল্ড ট্রাম্পের, সবগুলো ইসরায়েলের বড় বড় ইহুদি, ওই মন্ত্রিত্বের মধ্যে বসা কট্টরপন্থী ইহুদি, এরা সব মিলে এখন মুসলিম বিশ্বের উপরে স্টিম রোলার চালানোর জন্য স্কিম তৈরি করেছে। তাই প্রথম ঘোষণা দিয়েছে কি, যে গাজার থেকে মুসলমানকে সরাবে। সামনে আরো অনেক পরিকল্পনা আসতেছে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান ঠিক করেন, ইনশাআল্লাহ। এই কাফের এই ভারত কইতেছে কি, আমরা 15 মিনিটই বাংলাদেশ গিলে খাই বলবো, 15 মিনিট গিলে খাই বলবে, হ্যাঁ পারবে ইনশাআল্লাহ। আমাদের ঈমান যদি ঠিক থাকে, ভারত কেন, আমেরিকার ভারত যদি একসাথে হয়ে আসে, তারপরেও আমাদের মোকাবেলা করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী সতর্ক করে গেছেন আজ থেকে 1400 বছর আগে, যে উম্মতের মধ্যে একটা সময় আসবে এই পূর্ব দিকের 3 ভাগ হয়ে যাবে। একদল কাফেরদের বিশাল বাহিনী দেখে মুনাফিকের মতো ভারত যায় পলাবে, আর একদল তারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আর একদল যুদ্ধ করতে করতে বিজয় লাভ করবে। এরা মুসলমানের মাত্র 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে। এরা রক্তের মধ্যে হাঁটু গেড়ে যাবে, আল্লাহ তাদেরকে বিজয় দিবে। এই যুদ্ধে যারা শরীক হবে, আল্লাহ তাদেরকে বদরের যুদ্ধের সমান সওয়াব দান করবে।
অতএব আমার যুবক ভাইরা, এখন আর হাসি তামাশার সময় নয়, এখন আর প্রেম প্রীতির সময় নয়, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্পের সময় নয়, এখন লাভ ইমেরিসের সময় নয়, এখন সময় আসছে ইমানি প্রস্তুতি নেওয়া। এখন সময় আসছে আমার মুষ্টকে শক্ত করার জন্য আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়ো। আমাদের এই যে কারামত শাহ হুজুর করছেন নামাজি কাফেলা, আরে সুন্দর একটা কাফেলা, আমি সেদিন বলছি না, এমন একটা কাফেলা, এই কাফেলা না থাকলে ইমানই থাকবে না। কি নামাজি না হইলে ইমানই থাকবে নাকি? এই জন্য আপনাদের সকলকে বলতেছি, ইমান মজবুত করি, আমলে সালেহা ঠিক করি, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এবং সময় বেশি দূরে নয়, সময় বেশি দূরে নয় কেন বলতেছি, যখন বিজয় আসে তখন রক্ত বেশি দেওয়া লাগে, ঠিক না বেশি? ইসলামের সূর্যর কণা বের হয়ে গেছে, কাফেরদের মারার সময়ও শেষ হয়ে আসতেছে, আবার শুরু হবে ইহুদি। এই পৃথিবীতে আর ইহুদি থাকবে না। ইহুদি, নবীজি বলছেন, পাথরের পাশে যায় পলাবে, পাথর ডাক দেখাবে এই জায়গায় ইহুদি আছে মার, গাছের পাশে যায় পলাবে, গাছ বলবে এখানে ইহুদি আছে মার। সে সময় বেশি কাছায় গেছে। এই জন্য আমাদের প্রস্তুতির সময়, আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। যদি এই বাংলার সীমানা কেউ একটু খুলে নিতে চায়, আমাদের যা আছে তাই নিয়ে নামতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগামী 24শে ফেব্রুয়ারি শাকপালদিয়া মাদ্রাসার মাহফিল, ইন্ডিয়া থেকে আসতেছেন এবাদুর রহমান মাজাহিরি, তারপরে ঢাকার ওবায়দুর রহমান হুজাইফি, জামিয়াত হোসেন মোহতামিম সাহেব, আমাদের নরকান্দার মোহতামিম সাহেব থাকবেন মাদ্রাসার মাঠে। ইনশাআল্লাহ আপনাদের সকলের দাওয়াত রইল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যত কথা বললাম, আল্লাহ বক্তা শ্রোতা সকলকে হেদায়েত নসিব করেন, সহি কথার উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।